আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য ধর্মাবলম্বীদের জন্য জানাই আদাব। ষড়যন্ত্রের ছায়া আর নয়। 5 আগস্ট 2024, এক কালো অধ্যায় আমাদের ইতিহাসে। সেদিন ছাত্র জনতার আবেগকে ব্যবহার করে একদল কুশলী ষড়যন্ত্রকারী ডিপ স্টেটের অন্ধকার ঘরে বসে বাংলাদেশকে এক নতুন বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়। তারা জানতো এদেশের তরুণরা আবেগপ্রবণ, দেশপ্রেমিক, ন্যায়বোধে উদ্দীপ্ত, আর সেই আবেগকেই তারা বানিয়ে নিল নিজেদের অস্ত্র। তাদের মিথ্যা প্রচারণা, তাদের পরিকল্পিত নাটক সবই ছিল সরকার পতনের নামে, স্বাধীন একটি রাষ্ট্রের অতিষ্ঠ অস্তিত্ব নষ্ট করার খেলা। হ্যাঁ, তারা সরকারকে উৎখাত করেছিল ঠিকই, কিন্তু পতন ঘটিয়েছিল বাংলাদেশের স্থিতিশীলতারও। যারা এই সন্ত্রাস, নৈরাজ্য, দখলদারিত্বের দালালি করেছে, তারা আজও আড়ালে বসে, বৃক্ষ ছায়ার আড়ালে বসে সক্রিয়, যে ছায়াটি সম্পূর্ণই ডিপ স্টেট। তাদের লক্ষ্যবস্তু বিভক্ত বাংলাদেশ, দুর্বল বাংলাদেশ। কিন্তু আমরা ভুলব না, আমরা জানি কারা সেই মুখোশধারী শক্তি। আমরা জানি কে এই স্বাধীন ভূমিকে আঘাত করেছে। আর সময় এসেছে সেই স্বাধীন ভূমি, সেই গর্বের বাংলাদেশকে আবার জাগিয়ে তোলার। ষড়যন্ত্রের বিরুদ্ধে, দালালি ও মিথ্যার বিরুদ্ধে আমরা সবাই এক কণ্ঠে বলি, না, আর নয়। এই দেশ আমাদের, এই পতাকা আমাদের গর্ব। চলো আমরা সবাই ঐক্যবদ্ধ হই। চলো আমরা পুনরুদ্ধার করি আমাদের স্বাধীন ভূমি, কারণ আমাদের কখনো পরাজিত হবে না। বাংলাদেশ বেঁচে থাকবে সত্য, সাহস আর দেশপ্রেমে। সচেতন হন, ষড়যন্ত্র প্রতিরোধ করুন, বাংলাদেশ জিতবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, জয় হোক মানবতার। সবাই আমার পাশে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন এবং পারলে শেয়ার করবেন। কেমন লাগলো আজকের আমার এই বিষয়টি দয়া করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।